হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। আর মনে মনে ভাবছিলাম কখন যে মেলায় গিয়ে পৌঁছাবো। হাঁটতে হাঁটতে সবাই মিলে মেলায় যাওয়ার মজাটাই আলাদা। তাই তো হাঁটতে হাঁটতে সবাই মিলে মেলায় যাচ্ছি। সামনে একটা নদী আছে, নদীর পরে বাজার। সেই বাজার থেকে গাড়িতে উঠবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ফাইনালি লিউবাড়ি বাজারে এসে পৌঁছালাম। এখন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যাব। অলরেডি নদীর পাড়ে চলে আসছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমরা একটা রিক্সা নেব। ফাইনালি আমরা রিক্সা নিলাম। এখন যাচ্ছি মেলার উদ্দেশ্যে। মেলার সামনে এসে দেখি ঢাকা শহরের মতো প্রচুর জ্যাম। তো কি করার, এই জ্যাম ঠেলাঠেলি করে এই মেলায় গেলাম। তো ফাইনালি মেলার গেটের সামনে চলে আসলাম। এখন মেলার ভিতরে প্রবেশ করব। এই মেলাটার অনেক নাম ডাক শুনছি, কিন্তু কখনো আসা হয় নাই। আজকে প্রথম আসলাম। হাঁটতে হাঁটতে আমরা এখন মেলার ভিতরে গেলাম। প্রথমে চলে গেলাম কসমেটিকের সাইটের। কথা কি বলবো ভাই, একটা গার্লফ্রেন্ড থাকলে কিছু কিনে দিতে পারতাম। তারপরে গানের প্যান্ডেলের এদিকে চলে আসলাম। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, আমার ছোট্ট একটি ভাই আলিফ। সে বলতেছিল চটপটি খাবে। ভাই আর দেরি না করে চটপটি খাওয়াতে নিয়ে গেলাম। আপনাদেরকে আমার আরেকটা ছোট্ট একটি ভাইয়ের সাথে পরিচয় করে দেই, আরিফুল। আর হ্যাঁ, তারা কিন্তু আমার আপন ভাই না, তারা হলো আমার খালাতো ভাই। আমি ফুচকা অর্ডার করছিলাম, ফাইনালি ফুচকা এসে বললো, তারপর আমি খাইলাম। এখানে বিন্নি বিক্রি করতেছে আর মাটির জিনিসপত্র। সবচেয়ে বেশি এই মেলায় মাটির জিনিসপত্রই পাওয়া যায়। এখানে আমার আপুর একটা দোলনায় বসা দুইটা পুতুল পছন্দ হলো, তাই কিনলো। তারপর সেখান থেকে চলে গেলাম আচার খাইতে। এখানে অনেক পদের আচার আছে, যেমন তেঁতুলের আচার, বড় আচার, চালটার আচার, আনারসের আচার, আপেলের আচার, কদবেলের আচার, আমলকির আচার, আরো অনেক পদের আচার। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আর একটা লাইক করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।